কিয়ামত যেদিন হবে, এ নবীর উম্মত, কিয়ামতের দিনটাও হবে শুক্রবার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার দিন, শুক্রবার দিন, আল্লাহ তাআলা সকাল 10:38 আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আজকেই তো কিয়ামত ঘটাইয়া দিতে পারতেন। কিয়ামত আজকেই তো হয়ে যেতে পারতো কিনা? যেহেতু রসুলের কথার সাথে মিলে যায়, কিয়ামত শুক্রবার হবে। কোন শুক্রবার হবে এটা নবীজি বলে নাই, কিন্তু শুক্রবার হবে। তাহলে আজকে তো শুক্রবার, আজকেও তো ভূমিকম্প হইল। হে নবীর উম্মত, এত বড় ভূমিকম্প হইল, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হইল। হে নবীর উম্মত, ভূমিকম্প কেন হয়, কি জন্য হয়? হে নবীর উম্মত, 4টা কারণে দুনিয়ার জমিনে ভূমিকম্প হয়। 4টা নাফরমানির কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়। মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য, মুসলমানদেরকে সতর্ক করার জন্য। কি সতর্ক? এই সাধারণ ভূমিকম্প দিয়া আল্লাহ তাআলা বোঝায়, এই বান্দার সামনে কিন্তু বড় ভূমিকম্প আছে। ওই বড় ভয়াবহ ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহ তাআলা ছোট্ট ভূমিকম্প দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করে সাবধান করি। এই বান্দা দেখি তুমি সাবধান হও কিনা, এই বান্দা দেখি তুমি হুঁশিয়ার হও কিনা। যদি না, আমি আল্লাহ তাআলা এমন ভয়াবহ ভূমিকম্প দিব, আমি আল্লাহ তাআলা ওই সিরিয়ার মতো, ওই ফিলিস্তিনের মতো, দেখেন না ভূমিকম্প হইলে ঘর বাড়ি সব কিছু তছনছ হয়ে যায়। আমি আল্লাহ তাআলা এত ভয়াবহ বড় ভূমিকম্প দিতে দেরি করব না। আল্লাহ পারে, কে পারে না? আল্লাহ পারে। এই জন্য সতর্ক হিসাবে আল্লাহ তাআলা ছোট্ট একটা ভূমিকম্প দিছেন, সব কিছু লাড়াচাড়া করে ফেলছেন। আমি এই সময় ঘরে বসে কিতাব পড়তেছি, কিতাব দেখতেছি, আমি দেখি লড়তেছি, গড়ও লড়তেছি, সব লড়ে, ফ্যানও লড়ে, মানে পুরা শরীর খালি ঝুলতেছে। যারা অনুভব করছেন তারা এটা বুঝতে পারছেন কি পরিমাণ লাড়াচাড়া হয়েছে। এই 4টা কারণে ভূমিকম্প হয়। কয়টা কারণে? 4টা কারণে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যখন ভূমিকম্প হয়, এই ভূমিকম্প জিনিসটা ভালো নয়। এই ভূমিকম্প জিনিসটা হলো খারাপ একটা জিনিস, গজবী একটা জিনিস। এই নবীর উম্মত, ভূমিকম্প হইলে বলেন তো মানুষের উপকার হয় না ক্ষতি হয়? তাহলে এটা গজব নাকি ভালো? এই ভূমিকম্প জিনিসটা ভালো নয়, এই ভূমিকম্প জিনিসটা হলো গজব। এই নবীর উম্মত, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে, 4টা গুনার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে ভূমিকম্প দেয়। 1 নাম্বার, দুনিয়াতে যখন মদ সয়লাভ ঘটে যায়, এই দুনিয়ার জমিনে মদ করে যখন বেড়ে যায়, মদ যখন বিস্তার লাভ করে ফেলে, এই নবীর উম্মত তখনই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে ভূমিকম্প দেওয়া শুরু করে। এই নবীর উম্মত বলেন তো, এখন দুনিয়ার জমিনে মদের হার কম না বেশি? মদখোর কম না বেশি? অনেক বেশি। গাঁজাখোর কম না বেশি? ইয়াবাখোর কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি।